যে দৃশ্যটির জন্য হয়তো আপনি অপেক্ষা করেননি, অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষাই পেলেন সৌম্য সরকার। এই দৃশ্যগুলো একবার ভালো করে মিলিয়ে নিন, একবার ভালো করে খেয়াল করুন আসলে কি হয়েছে। বোলিং মেশিনের সাহায্যে ব্যাট করছিলেন সৌম্য সরকার, যেখানে একটি বল গ্রানাইট স্ল্যাবে হিট করার পর বল অপ্রত্যাশিতভাবে বাউন্স করে, আর তাতেই সৌম্যর মনে ভীতি ধরে। বেশ অবাকই হয়েছেন। শুধু একবারই নয়, দ্বিতীয়বার এমনটা ঘটেছে সৌম্য সরকারের সঙ্গে। এবারের বলটিতে আরও বেশি থমকে গেছেন টাইগার ওপেনার। গ্রানাইট স্ল্যাবে বল হিট করার পর অতিরিক্ত বাউন্সের কারণে সৌম্যর মাথার উপর দিয়ে উইকেটের পেছনে বল চলে যায়। অপ্রত্যাশিতভাবে বলগুলো যদি শরীরের কোনো অংশে হিট করত, হয়তো যে কোনো দুর্ঘটনারই শিকার হতে পারতেন সৌম্য। সৌম্যর এই দুই ছবি ছাড়া বাকি অনুশীলনে লেটার মার্কস পেয়েছেন বলাই যায়। বোলিং মেশিনের সাহায্যে নোলুক শটে একের পর এক বাউন্ডারি ছাড়া করেছেন, সীমানা অতিক্রম করেছেন সৌম্য সরকার ব্যাট হাতে ফর্মে ফেরার জন্য। মিরপুর হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন। এই শটগুলো একটু মনোযোগ দিয়েই দেখুন, সৌম্যর ব্যাটিংয়ে একটা নতুনত্ব দেখা পাবেন। নোলুক শটে যেন নতুন শট রপ্ত করছেন, ম্যাক্সিমাম বলগুলোকে উইকেটের সামনে সীমানা ছাড়ার চেষ্টা করছিলেন। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে 7টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে 16 সদস্যের স্কোয়াডে সৌম্য সরকারকে রাখা হয়েছে। এখনও তার উপর ভরসা করা হচ্ছে। অভিজ্ঞতার বিচারে টিকে গেছেন এই স্কোয়াডে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 20 ওভারের ফরম্যাটে অভিষেক হয়েছিল। তারপর থেকে এই পর্যন্ত 87টা টি-20 ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতা যাকে বলে আর কি। তবে 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সৌম্য সরকারকে যদি একাদশ কিংবা স্কোয়াডে জায়গা পেতে হয়, এই দুইটা সিরিজ হবে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য। সেই কথা মাথায় রেখেই হয়তো সৌম্য সরকার ভালো করে অনুশীলন করছেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।